जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के भिडियो एसएससी जीडी 2026 फर्म फिलआप टाइमे तुम ये भूलटा करले तुम्हार किन्तु लास्टे चाकरी होबे ना। कि भूल? प्रथमत तुम्हें चॉइस तुम किभाबे राखबे। अनेक छेले एखोनो डाउट आछे जे आमी किभाबे चॉइस राखले आमार फाइनल सिलेक्शन हो जाबे एबं आमी चाकरी पेये जाबो। तो तुम यदि सेई डाउटे आछो एखोनो फर्म फिलआप करोनी ताहले এই ভিডিওটা সম্পূর্ণ তোমার কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যারা 2026 নতুন ভ্যাকেন্সিটা দেখবে। এমন এমন ছেলে থাকে যারা হালি মানে এই 2026 নতুন ভ্যাকেন্সি দেখছে এসএসসি জিডিতে, তারা কিছু ভুল কারণে ওদের হয়তো নাম্বার ভালো থাকে কিন্তু চাকরি পায় না। তো তোমার যদি সেটা না হয় তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো এবং পুরো বুঝে নাও আমি কিসের জন্য বলছি। আমি যদি 2026 ফর্ম অ্যাপ্লাই করতাম তাহলে কিভাবে করতাম। তো শুরু করছি ভিডিওটা। বড় না করে একটা লাইক করবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদেরকে জানা দরকার যে এবারে যে 2026 ভ্যাকেন্সি টোটাল এসছে 25,487টা, কিন্তু টোটাল মেল और ফিমেল ক্যান্ডিডেট, ছেলেদেরও মেয়েদের। কিন্তু তোমাদেরকে আমি বলে দিই, আমি এরপরে একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো যে এসটি ক্যাটাগরি কতটা ভ্যাকেন্সি আছে, মেল ক্যান্ডিডেট হোক ফিমেল ক্যান্ডিডেট হোক সব ক্যাটাগরি কতটা আছে। কিন্তু এই ভিডিওতে বড় হয়ে যাবে, এটা তো হচ্ছে মেন হচ্ছে চয়েস। তো তোমাদেরকে আমি বলি মেল ক্যান্ডিডেট যে আছে টোটাল পোস্ট আছে 524টা, ফিমেল ক্যান্ডিডেট আছে 92টা। এটা হচ্ছে বিএসএফ এর ক্ষেত্রে। সিআইএসএফ আছে 13,135টা মানে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 1460। সিআরপিএফে আছে 5,366 ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 124। এসএসবি ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 1764টা, কিন্তু মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই। আগের বারেও ছিল না, এবারেও নেই। এবারে আইটিবিপি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 1099টা আর মেয়েদের ক্ষেত্রে 194টা। আসাম রাইফেলে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 1556 আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 150টা। এসএসএফ হচ্ছে 23টা টোটাল পোস্ট, টোটাল 23টাই আছে, মেয়েদের কোনো পোস্ট নেই। এবারে তুমি ফর্ম ফিল আপের সময় কি চয়েস রাখবে। এই যে কোড তোমাকে ম্যাটার করে, মানে চয়েসটা হচ্ছে কোড। বিএসএফ হচ্ছে এ, সিআইএসএফ হচ্ছে বি, আর সিআরপিএফ সি, এসএসবি ডি, আইটিবিপি ই, আসাম রাইফেল এফ আর এসএসএফ এইচ। তো যখন তুমি চয়েসটা রাখবে, চয়েসটা ম্যাটার করে। চয়েস যদি না থাকে তুমি কি ভুল করবে, এবারে যেটা ভ্যাকেন্সি বেশি আছে সেইটা তুমি ফার্স্ট চয়েস রাখবে, যেরকম সিআইএসএফ। কিন্তু আমি বলবো এই ভুলটা করো না, কেন এবারে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। কারণ হচ্ছে তোমাকে বলে দিই যে বড় পোস্ট দুটো আছে বিএসএফ সিআরপিএফ, ওই পোস্টে এখনও ভ্যাকেন্সি কম এসছে, 616টা মাত্র পোস্ট এসছে। তো সম্ভাবনা প্রচুর 100%। যদি তুমি এখন কম ভ্যাকেন্সি থেকে ওটাকে সিলেকশন না করো পরে কিন্তু তুমি পস্তাবে। আমি কীরকম রাখতাম আমারটা আমি তোমাদেরকে বলে দিই। তোমাদের যদি চয়েস এটা লাগে তাহলে রাখতে পারো, কিন্তু আমি বলবো রাখলে কিন্তু তোমার 100% চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 2026 প্রথম আমি চয়েস রাখতাম সিআরপিএফ, দ্বিতীয় রাখতাম আমি বিএসএফ, তৃতীয় রাখতাম আমি সিআইএসএফ, চতুর্থটা রাখতাম আমি এসএসবি, আর 5 রাখতাম আমি আইটিবিপি, ছঠুয়া হচ্ছে আসাম রাইফেল, 7 এসএসএফ। এটা তোমাদের ইচ্ছা। যদি তোমার পড়াশোনা ভালো মানে খুব ভালো, তুমি একদম ভালো পোস্ট নিতে চাও তাহলে প্রথম চয়েস হবে তোমার সিআইএসএফ, সেকেন্ড হবে তোমার এসএসবি, থার্ড হবে সিআরপিএফ আর চতুর্থটা হবে বিএসএফ। তারপরে আর যেগুলো আছে আসাম রাইফেল, আইটিবিপি এগুলো লাগাতে পারো। তোমার পড়া ভালো নয়, তুমি ভালোভাবে নাম্বার তুলতে পারবে না, তাহলে আমি ফার্স্ট যে চয়েসটা বললাম সেইটা রাখতে পারো। কোড আমি বলে দিলাম, বিএসএফ হচ্ছে এ, সিআইএসএফ হচ্ছে বি, সিআরপিএফ হচ্ছে সি, এসএসবি হচ্ছে ডি, আইটিবিপি হচ্ছে ই, আসাম রাইফেল এফ, এসএসএফ এইচ। এইগুলো রাখলে 100% আমি তোমাদের আশা বলছি যে তোমার সিলেকশন হবে। যদি তুমি এখনও এসএসসি জিডির ক্ষেত্রে প্রিপেয়ার হওনি বা তুমি পড়াশোনা শুরু করোনি তাহলে তো আমাদেরকে বলবো যে তুমি অনেক পিছনে পড়ে আছো। যদি তুমি আমাদের একাডেমিতে অফলাইন যদি ক্লাস করতে চাও তাহলে দিও নাম্বারে কল করো এবং তাড়াতাড়ি জয়েন করে নাও। আমাদের বেস শুরু হয়ে গেছে। তুমি ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে তুমি থাকতে পারো, এখানে গ্যারেন্টি বেস চালানো হয়।
পরীক্ষায় তো তুমি অন্তত পাস করে যাবে, তারপরে ফিজিক্যাল। পরীক্ষায় পাস করার পরেই তুমি ফিজিক্যাল যাবে। কিন্তু এই নয় যে তুমি কম ভ্যাকেন্সি থেকে ফর্ম ফিল আপ করছো না এবং ক্লাসও করছো না, এই ভুলটা করো না। যদি ভিডিওটা এই ছোট্ট ভিডিওতে ইনফরমেশানে তোমার যদি কিছু ভালো লেগেছে বা যদি তোমার কিছু জিনিস জেনেছো, তাহলে একটা লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ইনফরমেশান দেখার জন্য। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এইটাই। জয় হিন্দ, রাম রাম, বন্দে মাতরম।